তুমি যে শুধু আমার সাথেই শুইতেছো এর কি গ্যারান্টি আছে? অন্য পোলা যে তোমার লাগে শুই না তার কি কোনো গ্যারান্টি আছে? নাই। আরে বাবা, খুব ক্লান্ত মনে হচ্ছে। ও আজকে ভয়ে ভয়ে। তুমি অযথা ভয় পাও। কি ব্যাপার? শুধু কি তাকিয়ে তাকিয়ে দেখবে নাকি কিছু একটা বলবে? আমার তো বলতে মন চায় না, খালি দেখতেই মন চায়। কি দেখতে মন চায়? ওই ছোটবেলাতে যেটা দেখে আসতেছি। কি দেখছো ছোটবেলা থেকে? আচ্ছা শোনো, বলতেছি তুমি হঠাৎ করে ফোনের মধ্যে এত সতী সাবিত্রী সাজার চেষ্টা কেন করতেছো আমার কত? কি করব তাহলে? ইদানিং তো তোমাকে ভালো করে ফোনে পাওয়াই যায় না। আমি তোমাকে যখনই ফোন করি তখনই নানান ব্যস্ততা দেখাও। আমাকে দেখার সময় তোমার হয় না এখন। মুড হতেছে না, কথা যে কব মুড হইতেছে না, একটু সরাও, ঘুমটাটা খোলো দেখি। ঘুমটা খুললে কি তোমার কথা বলার মুড হবে? হইতেও তো পারে। ঠিক আছে। সত্যি কথা কম একখান, কি? ফোনের মধ্যে দেখে মন ভরে না। তাহলে সামনাসামনি চলে এসো। সামনাসামনি এমনভাবে দেখাবো যেটা সারা জীবন মনে রাখবে। কখন আসবে বলো? তোমার বাড়ির সামনে খালি লোকজন দাঁড়ায় থাকে, চুরি করে যাইতে হাত পাও কাঁপে গো। শোনো, আজকে আমার বাড়ির সামনে কেউ নেই। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবা। আর আসার সময় বাসার সামনে যে ফার্মেসি আছে ওখান থেকে তোমার জন্য একটা আর আমার জন্য একটা, দুইজনের জন্য দুইটা নিয়ে তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, উলি আমার বাবুলে, আমি এক্ষুনি দৌড়াইতে দৌড়াইতে চলে আসতেছি, ঠিক আছে? তাহলে এখন ঢেকে রাখি, সামনাসামনি আসলে তখন মন ভরে দেখবা। ঠিক আছে। দ্রুত চলে আসো, রাখি। রাখি, বাই। বাই। ও, কখন যে আসবে? ওকে না দেখলে কেমন জানি ভালোই লাগে না, খুব মিস করি। দেরি করা যাবে না। বাবারে বাবা, খুব ক্লান্ত মনে হচ্ছে। ও আজকে ভয়ে ভয়ে। তুমি অযথা ভয় পাও। এত ভয় পাওয়ার কি আছে? ভয় পেতে পেতে তুমি টাইমিং কমায় ফেলো। আগের মতো আর ঠিকঠাকভাবে আমার দিকে তাকাওই না। আচ্ছা হইছে, মানে সব সময় তো শরীর চলে না, বুঝো না কেন? আচ্ছা শোনো, ওই টাকা তোমার বালছির তলায় রাখছি, হ্যাঁ? কিসের টাকা? আহা, তোমার শপিং টপিং করা লাগে না, তুমি করে নিও, আমি তাহলে আজকে যাই। আচ্ছা, আমি কি তোমাকে একবারও বলছি যে তুমি আমাকে টাকা পয়সা দাও? এখন টাকা পয়সা দিচ্ছ, 2 দিন পর যখন ঝগড়াঝাটি একটু লাগবে তখন খোটা দিবা আমাকে। আমি বাবা ওইসব খোটা টোটা শুনতে পারবো না। তুমি তোমার টাকা নিয়ে নাও, আমার টাকা পয়সার দরকার নেই। না বাবু, টাকাটা তোমার লাগবে। শোনো, ভালো মন্দ একটু খাইলা, শরীর একটু যত্ন নাও। আচ্ছা শোনো না, তাহলে আমরা বিয়ে কবে করছি? আরে বিয়ে তো করলেই করা যায়। শোনো, বিয়ের পরে একটা দায়িত্ব বোধ আসা যায়, তাই না? সংসারের প্রতি অনেক চাপ, তুমি আমার বাড়িতে যাবা, সংসার করবা, এই যে লুকিয়ে লুকিয়ে ভালোবাসা, একটা সম্পর্ক, এটা কিন্তু একটা আলাদা মজা আছে, বুঝো না? না, আমার এখন আর এসব ভালো লাগতেছে না। অনেক তো হলো। তুমি তো আমাকে সবসময় বলো যে বিয়ে করবা বিয়ে করবা। বিয়ের আগে যদি কিছু হয় তাহলে সমস্যা কি? কিন্তু অনেক তো হলো, আর কত? এখন আর এভাবে লুকিয়ে চুরি এগুলো ভালো লাগতেছে না। যদি মানুষ জেনে যায়, একদিন না একদিন তো সকলেই জেনে যাবে, তখন বুঝতে পারতেছো তোমার আমার দুজনের একজনের মান সম্মান থাকবে না। তাই বলি কি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়ে করে ফেলি, চলো। শোনো, এই মুহূর্তে আমি যে তোমার বিয়ে করবো, বিয়ে করতে গেলে একটা খরচের ব্যাপার আছে না, আমার বাড়িতে নিয়ে যাওয়া লাগবে না? টাকা পয়সা নিয়ে তুমি এত চিন্তা করো না তো। বিয়ের জন্য টাকা যা লাগবে সব কিছু আমি দিব। আমার টাকা মানে তো তোমার টাকা, তোমারটা মানে তো আমার। আমি এখন এত কিছু বুঝি না। বিয়ে তোমাকে আজকেই করতে হবে। চলো আমরা এক্ষুনি বিয়ে করব। আচ্ছা, আমি সব সময় দেখছি, যতক্ষণ পর্যন্ত তোমার সাথে তিতা কথা না কই ততক্ষণ পর্যন্ত তুমি পটর পটর করতেই থাকো। আসলে মন মেজাজ ভালো করে বাড়ির দিকে যাইতেছিলাম, তুমি দিলা খিসায়া। শোনো, এখন আমার পক্ষে বিয়া করা সাপ সাপ না, সম্ভব না, হইছে? আমি কিছু বুঝি না। আমি যখনই তোমাকে বিয়ের কথা বলি তুমি একটা না একটা অজুহাত দেখিয়ে আমার কাছ থেকে চলে যাও। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো,
তুমি কি সত্যি আমাকে বিয়ে করবা, নাকি তুমি আমাকে বিয়ের আশ্বাস দেখিয়ে সবসময় আমাকে ইউজ করে যাচ্ছ? কোনটা? তুমি কোনটা শুনতে চাও? কোনটা শুনলে তোমার মন খুশি হইব এটা কম, এটাই তোমারে কই। আমার তো এখন মনে হচ্ছে যে তুমি আমাকে বিয়ে করার জন্য না, জাস্ট ইউজ করার জন্য আমাকে বিয়ের আশ্বাস দিচ্ছ। সবসময় শুধু বিয়ে করবে এই কথা বলে বলে তুমি আমাকে ভোগ করতেছো, আর কিচ্ছু না। আমাকে ভোগ করা শেষ হয়ে গেলে তখন তুমি অন্য কোনো নারীর হাত ধরে চলে যাবা, তখন আর আমাকে চিনবা না। এখন তোমার এটাই মনে হচ্ছে? ঠিক, একদম পয়েন্ট টু পয়েন্ট, একদম মেপে মেপে তুমি যে কথাগুলো বলেছো না, এগুলো সব আমার মনের কথা। আমি মনে মনে এটাই পুষে রেখেছি। তার কারণ কি জানো? তুমি যে আমার কাছে এসে শো বা আমি যা বলি তাই করো, কেন? আমার টাকা আছে তাই, আমার কাছে না। কালকে যদি অন্য একটা পুরুষ ঠিক আমার জায়গায় থাকে, তার সাথে তুমি শুবা। আরেকটা কথা কই, সব সময় তো আমি তোমার খোঁজ খবর রাখি না, হ্যাঁ? তাইলে তুমি যে শুধু আমার সাথেই শুইতেছো, এর কি গ্যারান্টি আছে? অন্য পোলা যে তোমার লাগে শুই না, তার কি কোনো গ্যারান্টি আছে? নাই। এই যে বিয়ের আগে তুমি আমার সাথে যা যা করতেছো, হ্যাঁ, তুমি যে আমার সাথে সম্পর্ক রেখা আর এক জায়গায় যেগুলা করবা না, এর কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তোমাদের মতো মায়া বাজারি হয়, বাজারি মায়াদের সাথে ওই শারীরিক সম্পর্কই যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, বুঝছো? দেখো, তুমি কিন্তু একটু বেশি বেশি বলতেছো। তুমি আমাকে এতদিন এই চিনছো, আমার সাথে তুমি সব কিছু করে আমাকে বিয়ের আশ্বাস দেখিয়ে আমাকে ইউজ করে এখন তুমি আমার ইজ্জতের উপর হাত তুলতেছো, আমাকে খোঁটা দিচ্ছ। চুপ থাক, একটা বাজে কথা কবি না, বেশি কথা কবি না। তোর ভিডিও কিন্তু আমার কাছে আছে, বুঝছিস? একদম ইন্টারনেটে ভাইরাল করে দেবো, বুঝছিস? তোরে বিয়া করুম না, ঠিক আছে? তোর যদি টাকার প্রয়োজন হয় আমারে ফোন দিবি, আমি আসো, আমি ভোগ করুম, আমি চলে যাবো। এইটাই তোর সাথে আমার সম্পর্ক, গিভ অ্যান্ড টেক। এর বাইরে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? তুই যদি আমারে আর বিয়ার কথা কইস না, একদম জুতা দিয়া পিটা মতো। আর শোনো না, এই ছি, যারা আমি এত ভালোবাসলাম, এত কিছু করলাম, নিজের ইজ্জত পর্যন্ত তার হাতে তুলে দিলাম, সে কিনা এখন আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। ঠিকই আছে, বেশি ভালোবাসলে এটাই মানুষ পাবে। আল্লাহ তোর বিচার করবো একদিন। তুই আমার সাথে যেটা করছিস না, এটার ফল তুই একদিন না একদিন ঠিকই পাবি। মিলাই নিস আমার কথাটা। আমি যাব না মানে। কি ব্যাপার? কি হলো? কি হলো তুমি বুঝতে পারতেছো না? আর কতদিন আমরা রুম ডেট করব? তোমাকে তো আমি বলছি যে আমাদের বিয়ে করা উচিত, তুমিও আমাকে বলছো যে আমরা কয়দিন পরে বিয়ে করব। কয়দিন বলতে বলতে অনেক দিন হয়ে গেল, তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে করব, যখন সময় হবে তখনই বিয়ে করব, কিন্তু এখন আমি যেটা করতেছি ওটা কন্টিনিউ করে যেতে হবে। এটা আবার কেমন কথা? তোমার কথাবার্তা শুনে তো আমার মনে হচ্ছে না তুমি আমাকে ফিউচারে বিয়ে করবা। আর এখন বিয়ে করতে সমস্যা কি? আমি তো হাজব্যান্ড ওয়াইফের মতো ট্রিট করে অলওয়েজ, তাহলে কেন আমরা বিয়ে করব না? আগের দিন বাঘে খাইছে আর ফিউচারের দিন শিয়ালে খাইছে। বর্তমান যেটা ওইটা নিয়ে চিন্তা করো। বর্তমানে আমি তোমার লাইফ পার্টনার, হয়তো বিয়ে করি নাই কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে তো আছি। এটাই তোমার সাত কপালের ভাগ্য। আমি যা বলতেছি তাই করতে হবে, আর যদি তা না করো আমার মাথাটা গরম করো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। কি করবা তুমি? তুমি আমাকে থ্রেট দিচ্ছ? এই তোমার ভালোবাসা? তুমি আমাকে বলছো তুমি আমাকে বিয়ে করবে, এখন বিয়ের নামে তুমি প্রতিদিন রুম ডেট করে যাচ্ছ, কিন্তু বিয়ের নামে কোনো খোঁজ নাই। আর আমি তোমার সাথে রুম ডেট করবো? আমি কি বোকা? তুমি আমাকে বোকা মনে করো? আমি তোমার সাথে রুম ডেট করতে পারবো না। যদি পারো আমাকে বিয়ে করো। বোকা তুমি না, বোকা হইতেছে তোমার কপাল। তোমার কপাল বোকা দেখেই তুমি আমার সাথে প্রেম করতেছো। আর ওই যে ভালোবাসার কথা বললা, ভালোবাসার মায় বহুত আগে মারা গেছে, এখন আর ভালোবাসা বাচ্চা নেই। কি বলতে চাইতেছো তুমি? তার মানে তুমি তুমি আমার ভালোবাসো না? ভালোবাসি তো, এই যে আমি তোমার ঘরের ভালোবাসি, বাহিরের ভালোবাসি না। তার মানে এতদিন তুমি আমার ঠকাইছো। তুমি মিথ্যা কথা বললে, আমার বিয়ের স্বপ্ন দেখে তুমি আমার বিয়ে করবা না, তারপরে তুমি আমার ঠকাইছো। আমি তোমার ঠকাই নাই। ওই যে আরো বছর পাঁচেক আগে একটা ডায়লগ ভাইরাল হয়েছিল, মজা তুমিও পাইছো, মজা আমিও পাইছি, মজায় মজায় আমাদের দিন কাটতেছে। এখানে তো ঠকানোর কিছু নাই। মাহফুজ, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে ফেলছো। আমি কি করতে পারি তুমি কিন্তু অনেক ভালো করে জানো। আমি যদি আমার ভাইয়ের কাছে গিয়ে একবার বলি, ও তোমার জেলের ভাত খাওয়াই ছেড়ে দেবে। তোমার ভাই পাঠাও, অস্ত্র শস্ত্র নিয়া, বাহিনী নিয়া আমার কাছে পাঠাও, তার সাথে আমি যুদ্ধ করব। শোনো, একটা কথা বলি, তুমি আমার সাথে যা যা করছো, যেই খারাপ কাজে লিপ্ত হইছো,
তুমি যে অন্য কারোর সাথে এই খারাপ কাজে লিপ্ত হও নাই এটা আমি শিওর হই কিভাবে? তুমি আমার সাথে যা করতে পারছো তুমি অন্য আরো 10 জনের সাথে এটা করতে পারবা। আমি তোমার যেটা বলছি যদি তুমি ওইটা করতে পারো তাহলে আমার সাথে চলো, আর যদি না পারো তাহলে তুমি আমার সামনে থেকে যাইতে পারো। আসসালামু আলাইকুম। তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতেছো, আমার চরিত্র এতটা খারাপ? তুমি তুমি কিভাবে তোরা নিকৃষ্ট হইতে পারলা? একটা কথা মনে রাখবা, আমি আমি আমার ভাইরা দিয়ে যেভাবেই হোক তোমার আমি সাহায্য করবো। তোমার ভাইরে নিয়ে সাহায্য করবা? তোমার যে চরিত্র ভালো এটা কি কোনো বইয়ে লেখা আছে? আমি তোরে সাপ সাপ একটা কথা কয়ে দিতেছি, আমার মনের সব কথা আজকে তোরে বলে দিছি। তোর সাথে আর আমি রিলেশন রাখবো না। তোর যা খুশি তুই কইরা নি, যা। কথাটা মনে রাখিস তুই। কথাটা মনে রাখিস তুই। শোন, অভিনয় করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। নেরা জীবনে একবারই বেলতলা যায়। তোর বেলতলা আমি একবার গেছি, আমার আর যাওয়ার দরকার নাই। বা কি রে, কথা ক, কি হয়েছে? কান্না করতেছিস কেন? ভাইয়া, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? কি কইতাছিস? কি সর্বনাশ হয়েছে? তোমার কাছে করলে তুমি যদি মার দাও। তুই যদি এখন আমারে না কোস, আমার মিজাজ এমনি খারাপ হয়ে যাব। তখন আমি সত্যি সত্যি পিটামু। কি হয়েছে? কি সর্বনাশ হয়েছে আমার ক? তুমি আব্বুরা আর আম্মুরা বললো না, হ্যাঁ? আরে আল্লাহ, আমি কাউরে কমু না। আমি কইছি কখনো তুই যে কত অন্যায় করছিস? কিছু কইছি? ক, কি করছিস? আমি না একটা ছেলের সাথে রিলেশন করছিলাম। ওই ছেলে আমার সংসার করার স্বপ্ন দেখাইছে। পরে ওর সাথে আমি কিছুদিন লিভ টুগেদার ছিলাম। এখন ও বিয়ে করতে চাইতেছে না, আমার অস্বীকার করতেছে, কই তোমার আমি বিয়ে করবো না। এখন আমি কি করবো? আমি সুইসাইড করে মরে যাবো। থাপড়ে তো দাঁতগুলো সব ভাঙ্গা ফেলামো আমি। প্রেম করা শুরু করছো তুমি না? আব্বা মা কষ্ট কইরা তোরে লেখাপড়া করাইতেছে আর তুই লিপ টুগেদার করস। আবার এখন কইতেছিস তার বিয়া করতে চাস, তো সর্বনাশ করছে, সে বিয়া করতে চায় না। ঠিকই তো করছে, নিশ্চয়ই কোনো গাঁজাখোর মদখোর। এই পোলাটা কেডা? নাম কি? বাড়ি কই? চেয়ারম্যানের পোলা মাহফুজ। কি দুনিয়ার কোনো পুলা পাইস নাই তুই? ওই চেয়ারম্যান একটা আছে শয়তানের ঘরে শয়তান, তিন খান বউ। আর মাহফুজ লেখাপড়া করে নাই, মানুষের কয়েবারে ডিগ্রি পাস, যে দেখ আন্ডার ম্যাট্রিক। আর ওই হারামজাদারে তুই ভালোবাসা এখন তোর সর্বনাশ করছে। ওর চরিত্র ওর বাপের মতো, তুই বুঝবি না? তুমি আমার বকতেছো কেন? তুমি না কিছু আমার বকবো না। অন্যায় করে এসে এখন ফেল করে কানতেছে, হ্যান কইতেছে বকবা না। ভাইয়া, তুমি বিয়ের ব্যবস্থা করে দাও না ভাইয়া, নাহলে আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। স্কুলে সব বান্ধবীরা জানে ওর লাগে আমি প্রেম করছি। হ্যাঁ, ভালোই করছো। আমাদের বংশের মান ইজ্জত তুমি একবারে মাটির সাথে মিশানোর কাম করে আইছো। এখন চুপচাপ ঘরের মধ্যে থাকবি আর উল্টা পাল্টা কথা কবি না। আত্মহত্যা করবি মানে? ওই মাহফুজের বাচ্চা মাহফুজ ও যদি তোরে বিয়ে না করে, ও তোরে বিয়ে করবো না। ওর 14 গোষ্ঠী আমি দাঁড় করায় রাইখা ওর লগে তোরে আমি বিয়া দিব। কানবি না? আমার বিয়ে করবো না ভাইয়া, তুমি যতই কও। ও আমার স্টেট ফরওয়ার্ড করে দিত, আমরা বিয়ে করবো না। দোস্ত, কাম বাড়ি দিয়ে দিছি, না করে দিছি। আরে পাগল, হ্যাঁ ওই পাগল বাইরে বান্দা। আমি আর এই প্রেম করতেছি না। ব্রেকআপ মানে ব্রেকআপ। ফাইন, ওকে দোস্ত, ওকে। ফোনটা রাখ, এখন মুরব্বী আসছে, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ, হুম। তুমি আমার এলাকার ছোট ভাই, তারপরে তোমার আব্বা একজন সম্মানীয় ব্যক্তি। দেখো, আমার বোনডারে কিন্তু আমার আব্বা মা আমরা অনেক আদর দিয়ে বড় করছি। হ্যাঁ, তোমার সাথে শুনতে পারলাম তার একটা ভালো সম্পর্ক। এখন
আমাদেরও মান সম্মান আছে, তোমাদেরও মান সম্মান আছে। বোনটা আমার বাড়িতে কান্নাকাটি শুরু করছে, আমারে কয় নাই, পরে ধামকি ধুমকি দিছি, পরে স্বীকার গেছে তোমাদের দুজনের নাকি একে অপরকে পছন্দ করো, ভালোবাসো। ভালো কথা, সমস্যা কি? মানুষ ভালোবাসবে। আমি কই কি, তোমার আব্বার সাথে তাহলে আমি কথা বলি, বলে একটা ভালো দিনক্ষণ দেখে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দিই, কি বলো? আপনি খুব সুন্দর কথা বলছেন। আপনার এই সুন্দর এবং মনোমুগ্ধকর কথার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথাগুলো সম্পূর্ণ রচনার মতো হয়েছে, কিন্তু রচনা তো শুধু আপনি বললে হইব না, আমারও কিছু কথা আছে। আমার রচনাও আপনার শুনতে হইব। আপনি কি সেই রচনা শোনার জন্য প্রস্তুত আছেন কি না, ওইটাও আমার জানতে হইব। আপনি কি প্রস্তুত? ভাই, তুমি আমারে কি শোনাই বা এটা আমি জানি না। আমি আইছি আমার বোনের সাথে তোমার বিয়ার কথা কইতে, তুমি যা বলবা আমি শুনো। তুমি যদি এখন আমারে বলো টাকা পয়সা দেওয়ার কথা, আমি আব্বারে বলে টাকা পয়সার ব্যবস্থা করে দেবো। বলো বলো তোমার মনের কি কথা। শোনেন, আল্লাহর রহমতে আমার কোনো কিছু কম নাই, কোনো কিছুর অভাব নেই। আপনার কাছ থেকে টাকা নিয়ে অন্ততপক্ষে আমার চলতে হইব না। পৃথিবীটা গোল, খুব ছোট্ট জায়গা। এই ছোট্ট জায়গার মধ্যে সবাই সবাইরে চেনে, সবাই সবাইরে জানে, আর কে কি করতেছে এগুলোর খোঁজ খবরও সবার কাছে আছে। আপনার মাথায় এখন আকাশ ভেঙে পড়বো আমার কথা শুনলে। আপনি তো এইবারে চিনেন, চিনেন না? ইভা মানে কোন ইভা? মাহফুজ, তুমি ঠিক কোন ইভার কথা কইতেছো আমি তো বুঝতেছি না। আর আমি তো ইভা নামে এরকম কাউকে চিনি না। আচ্ছা ঠিক আছে, মনে করেন আপনি চিনেন না। আপনার অচেনা অচেনা সমান সমান চেনা, সমান সমান চেনা। আমি ধরে নিলাম আপনি চেনেন। ইভার সাথে আপনার একটা সম্পর্ক ছিল। কি সম্পর্ক ছিল? মহাব্বতের সম্পর্ক ছিল। আপনি কি করলেন? এই সম্পর্কটার দোহাই দিয়া পরে ব্যবহার করলেন। ব্যবহার কইরা কিছু ভিডিও নিলেন, ওইটা দিয়া ওরে ব্ল্যাকমেল করতেছেন। বিষয়টা খুব সুন্দর না? শোনো মাহফুজ, আমি বুঝছি তুমি এখন আমার দুর্বলতার সুযোগ নিয়া আমার বোনডারে এত বড় একটা ক্ষতি কইরা এখন তুমি প্রতিশোধ নিতেছ, আমাদের ব্ল্যাকমেল করতেছ। শোনো ভাই, আমি ইভার সাথে সম্পর্ক করছি, মানলাম, এটা আমি অপরাধ করছি, আমার বোন তো আর অপরাধ করে নাই। তুমি আমার দোষ আমার বোনরে কেন শাস্তি দিতেছ? আপনি পাপের শাস্তির কথা কইতেছেন। শোনেন, পাপ আপনি যদি করেন ওই পাপের শাস্তি আপনারই পাইতে হইব। আমি আপনার বোনরে কোনো শাস্তি দিতেছি না। আপনার বোনরে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। শাস্তি দেওয়ার মালিক হইতেছে আল্লাহ। আল্লাহ যারে শাস্তি দেয় ওই শাস্তি কেউ ফিরাই রাখতে পারে না। শোনেন, আপনার বোন পৃথিবীতে বোন, আরেকজনের বোন কি বোন না? আপনার বোন মেয়ে মানুষ, ইভা কি মেয়ে মানুষ না? আপনার বোনও একজন মেয়ে মানুষ, ইভাও একজন মেয়ে মানুষ। ইভার সাথে আপনি যা করতেছেন তা যদি সঠিক হয়, আমি আপনার বোনের সাথে যা করতেছি তাও কিন্তু সঠিক। সুতরাং আপনি যদি ইভারে মাইনা নিতে পারেন, আমিও আপনার বোনের মাইনা নিতে পারবো। আর আপনি যদি ইভারে মাইনা নিতে না পারেন, কোনো দিন আপনার বোনের বিষয়ে আমার সাথে কথা বলতে আসবেন না। এটা আমার সাপ সাপ কথা। আচ্ছা ঠিক আছে, আমি উঠতেছি। আসসালামু আলাইকুম। আমার ফাপড়ে বাঘ পিঠে অভ্যাস, আরে আইসে আমার ফাপড় দিতে। এখন ভালো হয়েছে না? হ্যাঁ, বারবার বলছিলাম নিজের চরিত্র নষ্ট করিস না, আমার কথা তো শোনস না, যে একটু স্বাধীনতা পাইছস আর উইড়ে বেড়াইতেছস। ভালো হয়েছে, উচিত কাজ হয়েছে। মা, তুমি এখন শেষ পর্যন্ত আমাকে এত কথা বলতেছো। তুমি তো জানো আমি ওকে কত ভালোবাসছিলাম। আমি কি জানতাম যে ও আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলবে? আগে যদি জানতাম ও এরকম করবে, আমি কি কখনো ওর কাছে চাইতাম? আজকালকার ছেলেদের কি বিশ্বাস করা যায়? কোন হিসাবে বিশ্বাস করছস? তোকে আমি বারবার বলি নাই যে হাতের মুঠ শক্ত রাখিস? ভালোবাসছিস ভালো কথা, তাহলে এখন চলে গেল কেন? এখন কেন তোকে বিয়ে করতে রাজি হয় না? বলো, তোমাদের যা ইচ্ছা বলো, দোষ তো আসলে আমারই। আমি বেশি বিশ্বাস করছিলাম, বিশ্বাস করছি দেখে আজকে আমার ঠকতে হয়েছে। আমি যদি বেশি বিশ্বাস না করতাম, ওর এত ভালো না বাসতাম, আমি আজকে ঠকতাম না। হয়েছে, আর লেকচার দিস না। আমার মনে হচ্ছে কি তোর গলা টিপে মেরে ফেলি, তাও আমার শান্তি হইতো।
কি ব্যাপার তুমি? খালাম্মা আসলে আমি আমার ভুল বুঝতে পারছি, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইতে আসছি। আর এইবারেও আমি বিয়ে করতে রাজি আছি। কি তুমি সত্যি বলতেছো? মানে আমার মেয়ে এভাবে তুমি বিয়ে করবে? হ, বাবা, তুমি অনেক বাঁচান বাঁচাইছো আমারে। আসলে আমি খুব ভয় পাইতেছিলাম। যেসব ভিডিও তুমি করছো সেসব যদি ভাইরাল করে দিতে তাহলে আমার মান সম্মান বলতে কিছুই থাকতো না। শেষ পর্যন্ত আমার গলায় দড়ি দিতে হতো। আমি খুব খুশি হয়েছি যে আল্লাহ তোমাকে হেদায়েত দান করছে। আল্লাহ আমার হৃদয় দান করতো না যদি আজকে আমার পরিবারেই এই অঘটনটা না ঘটতো। তোমার পরিবার কি অঘটন ঘটছে? কি হয়েছে? তোমার বাড়িতে কোনো সমস্যা হয়েছে? না না, কথায় আছে না, পাপে ছাড়ে না বাপেরে। আমি কারো মেয়েরে ঠকামো, কারো বোনরে ঠকামো, তাইলে তো কেউ না কেউ আমার বোনরেও ঠকাইব। সেটাই হয়েছে। আসলে আমি এই ভার সাথে অনেক অন্যায় করছি। আমি ওরে দিনের পর দিন ব্যবহার করছি। আমি বুঝি নাই যে ও সত্যি সত্যি আমারে ভালোবাসা আমার সব কথায় রাজি হয়েছে। বাবারে, একটা মেয়ে যখন তার সর্বস্ব দেয় ভালোবেসেই দেয়, কিন্তু তোমরা ছেলেরা সেটা বুঝতে ভুল করো। যাক, ভালোই হয়েছে যে তুমি বুঝতে পারছো আর আমার মেয়েকেও বিয়ে করতে চাইছো। আমি অনেক খুশি হয়েছি বাবা। ঠিক আছে, তাহলে দিনক্ষণ দেখে আমরা বিয়েটা ঠিক করে ফেলি। ইভা, তোমারে অনেক কথা কইছো ওই দিন, তুমি মনে অনেক কষ্ট রাখছো। আমি আসলে ওইগুলা যে সময় কইছিলাম ওই সময় আসলে আমার সেন্স ঠিক ছিল না। আমি ওই সময় যে কথাগুলো কইছিলাম আমার সেন্স ঠিক আসছিল না। আমি আসলে উন্মাদের মতো, মাতালের মতো কথাগুলো কইছিলাম। আমি তখন মানুষ আসছিলাম না। আমার তুমি মাফ করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল করে, এটার জন্য ক্ষমা কেন চাইতে হবে? আর আমি জানতাম আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে একদিন না একদিন ঠিকই আমার কাছে ফিরে আসবে। দেখলে তো আমার ভালোবাসা সত্যি, তাই তুমি আবার ফিরে আসছো। আমি আগের কোনো কথাই মনে রাখিনি, আমার ওইগুলো নিয়ে একদমই মাথা ব্যথা নেই। তুমি যে আবার আমার কাছে আসছো এতে আমি অনেক হ্যাপি। খালাম্মা, তাইলে আমি আমার আব্বা আর মারে নিয়া দু একদিনের মধ্যে আইতেছি বিয়ের দিনক্ষণ পাকা করানোর জন্য। আচ্ছা ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, দেখলে তো অনেক মা। বড় নিশ্চিন্ত হলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু বাইরে যাই। না, এখানেই থাকেন, বাইরে যাওয়ার দরকার নাই। যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন এক পাও এদিকে যাবি না, ঠ্যাং বাইরে ভাঙিয়ে ফেলবি।